ওরে সন্তান, কলিজার টুকরো ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি আল্লাহ পাক আমাকে বলেছেন তোমাকে আল্লাহর রাস্তে কুরবানি করতে হবে, জবহ করতে হবে। আন্নী আযবাহুকা, তোমার কি খবর, তুমি কি বলো? ফানদুর মাযা তারা, সন্তান ইসমাইল বলে ফানদুর মাযা তারা, যেমন বাবা তেমন সন্তান, আছে না নাই? বাবার মতন সন্তান কোনোদিনও হয় না, আবার কিছু কিছু বাদও হয় না। কথা বলেন, যোগ্য সন্তানের যোগ্য বাবার যোগ্য সন্তান হয়। যেমন বাবা আল্লাহর পাগল, সন্তানও আল্লাহর পাগল। এবার ইসমাইল বললেন ফানদুর মাযা তারা, বাবা ভয় নাই, সমস্যা নাই, আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। قال يا أبت فعل ما تؤمر, ইসমাইল বললেন আবাত ফাআল মাযা তু'মার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবারে আপনি ভয় পেন না, যে আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করা হবে, আমাকে জবহ করা হবে, আর আমি পালিয়ে যাব, আমি আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হব, কোশ্চিন কালো এটা সম্ভব না। ফানদুর মাযা তারা, قال يا أبت فعل ما تؤمر ستجدني ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবারে ভয়ের কোনো কারণ নেই, যখন হুকুম হবে, যখন হুকুম হয়েছে, যখন আপনি আমাকে জবহ করবেন, আমাকে অবশ্যই ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আমি হব, আমি সবর করব, আমি আল্লাহ পাকের এই আদেশকে আমি মেনে নিব। আচ্ছা বলেন তো, প্রথম বিবাহ সন্তান নেই, দ্বিতীয় বিবাহ 80 বছর বয়স, সন্তান নেই। এবার সন্তান যখন পারফেক্ট বয়সে উপনীত হলো, এবার আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ জবই করো, এটা কোনো জ্ঞান কাজ করে? এই হুকুম মাথায় ধরে, এই হুকুম যদি কেউ বিজ্ঞান দিয়ে চিন্তা করে, বিজ্ঞান এখানে ফেল। কেউ যদি আল্লাহ পাকের এই হুকুমটাকে বিবেক দিয়ে বিশ্লেষণ করতে চায়, বিবেক এখানে ফেল হয়ে যাবে। প্রথমেই বলেছিলাম নবী ইব্রাহিমের সাথে আল্লাহ পাকের বন্ধুত্বের সম্পর্ক ছিল, বন্ধুত্বের ভিতরে ঘাঁটি হয়নি, একটু হেরফের হয়েছে। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য বিবেক বুদ্ধির বাইরে হুকুম আল্লাহ পাক ইব্রাহিমকে দিয়ে দিলে। হায় রে হায়, আকলে ধরে না, বুদ্ধি কাজ করে না, আদরের সন্তান। হায় রে হায়, 80 বছর বয়সের সন্তান, এটাকে বলে এবার জবই করতে হবে। আসলেই যারা ঈমানদার হয়, মুমিন হয়, আল্লাহ পাকের আশিক হয়, এরা সব কিছু থেকে আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার হয়, যারা মুমিন হয়, এরা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। এদের ভালোবাসাটা স্ত্রী থেকেও এরা আমি আল্লাহকে বেশি ভালোবাসে।
সন্তান থেকেও এরা আমি আল্লাহ পাককে বেশি ভালোবাসে। ক্ষমতা, ধন সম্পদ, দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে আমি আল্লাহকে মুমিনরা বেশি ভালোবাসে। তো ইব্রাহিমের ভালোবাসার ভিতরে পাগলামি ছিল। এই পাগলামিটা আল্লাহ রব্বুল আলামিনও পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পাওয়া যায়। গত জুমাতে আলোচনা করেছিলাম, আজকে এগুলো একটু না বললে সামনের আলোচনা আমাদের বুঝে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরত ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য জিবরিলকে ভিক্ষুকের বেশে পাঠিয়ে দিয়েছেন ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, তুমি নাকি আমি আল্লাহকে বড় ভালোবাসো, আমি পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিলাম একদল ফকিরকে, একদল ভিক্ষুককে। এবার ওই ভিক্ষুকের জামাত এসে বলে, ও ইব্রাহিম, আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে কিছু আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ বলে। নবী ইব্রাহিম বলেন, কি বললাম আবার বলো। তো এবার ইব্রাহিম বলে, আল্লাহর ওয়াস্তে কিছু দান করে। ইব্রাহিম নবী বলে, কার ওয়াস্তে চেয়েছো? এবার ফকির বলে, আমি মার ওয়াস্তে চাই নাই, বাবার ওয়াস্তে আমি চাই নাই, আমি আল্লাহর ওয়াস্তে চেয়েছি। আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে কিছু ভিক্ষা দেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিক্ষুকের জামাতকে বললেন, শুনো, আমি তোমাকে ভিক্ষা দিব, শর্ত আছে কিছুক্ষণ তুমি আমাকে আল্লাহর নাম শোনাবে। সুবহানাল্লাহ। এবার ভিক্ষুকের দল বলে, ঠিক আছে, আল্লাহর নাম শোনাবো। কি দিবে? বলে, শোনো, আমার বাদশাহীর অর্ধেক আমি ইব্রাহিম তোমাদের এই ভিক্ষুকের দলকে দিয়ে দিব। বলে, ঠিক আছে, আগে দেন, পরে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিক্ষুকের দলকে অর্ধেক সম্পত্তি লিখে দেয়। তো এবার ওই ভিক্ষুকের দল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নাম শোনায়। সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের সমাজের ভিতরে গানের আসর হয় কিনা? যাত্রার আসর এখন এদিকে হয় না, মানিকগঞ্জে এখনো আছে। বিশ্রী যত গান, বিশ্রী যত ড্যান্স এখনো এই মানিকগঞ্জে হয়। তো যার কাছে যেই গানটা ভালো লাগে, গায়ক যখন ওই গানটা গায়, যার কাছে ভালো লাগে সে পকেট থেকে টাকার বান্ডিল বের করে করে শিল্পীর গায়ে মারে। আছে না নাই? পাকিস্তানে, ইন্ডিয়াতে এই প্রচলনটা এখনো বেশি আছে। কারণ কি? এই গানটা আমার কাছে বড় ভালো লাগে। ইব্রাহিম নবী বলে, তুমি আমার মালিকের নাম শোনাও রে ফকির। ওই মালিকের নামটা আমার বড় ভালো লাগে। ওই আল্লাহর নামটা শুনলে আমার কলিজাটা পুরোটা ভরে যায়। আল্লাহর নাম না শুনলে, আল্লাহর নাম না ডাকলে কলিজাটা কেমন যেন খালি খালি লাগে রে। ফকির এবার কিছুক্ষণ পরে বলে, অনেকক্ষণ বলেছি, আর বলবো না, জায়গায়। সুবহানাল্লাহ বলে, বলে তারা
আল্লাহর নামটা তো অনেকেই আমাকে শোনায়, আমি তাদেরকে যা পারি কিছু হাদিয়া দিয়ে দিই, কিন্তু বুঝলাম না রে ফকির, তোমাদের কণ্ঠটা তো অনেক ভালো কণ্ঠ, সুবহানাল্লাহ বলেন। সবার কণ্ঠের কোরআন তেলাওয়াত এক লাগে না, কথা বলেন। যারা হজে গিয়েছেন, মক্কা মদিনায় গিয়েছেন, মক্কার ভিতরে হেরেমের ভিতরে 10-12 জন ইমাম সাহেব নামাজ পড়ায়, আছে না নাই? সবার তেলাওয়াতি ভালো, সবারটাই মধুময় তেলাওয়াত, কিন্তু মক্কার সব থেকে শ্রেষ্ঠ ইমাম শায়েখ আব্দুর রহমান হুজাইফি, এই হুজাইফির পিছনে নামাজ পড়তে সব হাজী সাহেবরা পাগল। আসলেই বাস্তব। আব্দুর রহমান আস-সুদাইসি যখন তেলাওয়াত শুরু করে মক্কার ভিতরে, হায় রে হায়, মনে হয় কেমন যেন এই কোরআনটা মাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে, আরশে আযম থেকে মাত্র নাজিল হচ্ছে, এমন সুন্দর সুন্দর মধুর তেলাওয়াত। শুনছেন না আপনারা? আমরা তো মোবাইলে শুনি, মোবাইলে শোনা আর ওই বাস্তব ওখানে গিয়ে শোনার ভিতরে আসমান জমিন ডিফারেন্স। তো এইবার ইব্রাহিম নবী বলে, কিও সবার মুখেই তো আল্লাহর নাম শুনি, তোমাদের কণ্ঠটা তো অনেক ভালো, তোমাদের কণ্ঠে আল্লাহর নাম শুনতে কেমন যেন একটু বেশি মজা লাগে। ওরে ফকিরের দল, আমাকে আর কিছুক্ষণ আল্লাহর নাম শোনাবানি বলো। ফকিরের দল বলে, সমস্যা নাই, বলবো কি দিবেন? বলে, শোনো, 1 নম্বর, আর যে অর্ধেক বাদশাহী আছে এটা তোমাদেরকে দিয়ে দিব, আর আমি সারা জীবন তোমাদের ফকিরের গোলামি করব। শর্ত হলো সব সময় আমার আল্লাহর নাম তোমরা আমাকে শোনাবে। आशिकों से क्या मजा है, माशूकों से पूछियो, आशिकों से क्या मजा है, माशूकों से पूछियो, शाह गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। আশেকের ভিতরে, মাশুকের ভিতরে কি মজা, এটা আশেককে জিজ্ঞাসা করো। মধুর চাকের ভিতরে, মধুর ভিতরে কি মজা, মধুর চাকের ভিতরে কি মজা, ওই মৌমাছিকে জিজ্ঞাসা করো, সে বলে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদাররা সব থেকে আল্লাহকে বেশি ভালোবাসে। আর অন্য আয়াতে বলেন, তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তরটা ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। এই আয়াতের ব্যাখ্যা দুটো এসেছে, কেন ভূমিকম্পের মতো তাদের অন্তরটা কাঁপে। 1 নম্বর কারণ হলো, আল্লাহ পাকের নাম যখন তাদের সামনে পড়া হয়, আল্লাহ পাকের ভয়ের কারণে, জান্নাত জাহান্নামের ভয়ের কারণে তাদের অন্তরটা কাঁপে। 2 নম্বর হলো, আল্লাহ পাকের ভালোবাসার কারণে তাদের অন্তরটা কাঁপে। এই 2 কারণে কাঁপে। এবার ইব্রাহিম নবী বলেন, ঠিক আছে, যাও, সব দিয়ে দিব, গোলাম হয়ে যাব, আল্লাহ পাকের নাম তোমরা আমাকে শোনাবে। তো এইবার শোনায়, সব দিয়ে দেয়, গোলাম হওয়া
পিছনে পিছনে হাঁটে। এবার ফকিরের যে হেড ছিল সে বলে, ও ইব্রাহিম শোনো, কানে কানে একটা কথা বলি। বলে, কি বলবা? বলে, শুনেন ইব্রাহিম, আমরা ভিক্ষুকের দল নয়, আমার নাম হলো ফেরেশতা জিবরিল। আর এই যে যাদেরকে দেখছেন এরা সব হলো আমার দলের ফেরেশতা। তোমরা ফেরেশতা? বলে, হ্যাঁ ফেরেশতা। তুমি জিবরিল? হ্যাঁ আমি জিবরিল। তাহলে কেন এসেছো? বলে, শুনেন, আমরা আসিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে, আপনি না বলে আল্লাহ পাকের বন্ধু, আপনাকে পরীক্ষা করার জন্য, ট্রাই করার জন্য, টেস্ট করার জন্য আল্লাহ পাক আমি জিবরিলকে পাঠিয়েছে। যার আপনি পাস, আজকের থেকে আপনার নাম শুধু ইব্রাহিম না, আপনার নামের সঙ্গে এবার উপাধি হয়ে যাবে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আল্লাহ পাকের বন্ধু, এরপর থেকে ওনার নাম হয়ে যায় ইব্রাহিম খলিলুল্লাহ। তার মানে হলো সব নবীরা আল্লাহকে ভালোবাসতেন, কিন্তু ইব্রাহিমের ভালোবাসার ভিতরে একটা পাগলামি ভাব ছিল, মাতলামি ভাব ছিল। আর ভালোবাসার ভিতরে যতক্ষণ পর্যন্ত এই পাগলামি ভাবটা না আসে ততক্ষণ পর্যন্ত ওই ভালোবাসাটা মজাদার হয় না। বুঝেও না আমার কথা, বুঝেননি? বুঝেননি? হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি, শুধু কাচ্চি বিরিয়ানি মজা লাগে না। যদি কাচ্চির সঙ্গে একটু সালাদ থাকে, আবার যদি একটু বোরহানি থাকে, আবার যদি যুবকদের মতো কিটি থাকে, নামটা নাই বললাম, আরে বুঝেন না মনে হয়, হ্যাঁ নাই বললাম, বোরহানি পর্যন্তই থাকলাম, এরপরে আর নাই গেলাম, তাহলে কাচ্চি মাচ্চি মজা লাগে না। ঠিক ওরকম ভাবে ভালোবাসার ভিতরে যদি একটু পাগলামি মাতলামি না থাকে, ওই ভালোবাসা পাগলামিও ভালো লাগে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসার ভিতরে ওই পাগলামি ভাব ছিল, যার কারণে ইব্রাহিমের ভালোবাসাটা আল্লাহ পাকের দরবারে কত মজা লাগতো, বড় ভালো লাগতো। এক নাম্বার। 2 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিবাহ করেছেন মিশরে, ওখানে ওনার কোনো বাচ্চা কাচ্চা হয় না। দ্বিতীয়বার বিবাহ করেছেন ওই স্ত্রীকে, ওখানে ছিল, ওই বিবিরও কোনো বাচ্চা কাচ্চা হয় না। আছে না নাই? আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে বিবাহের বয়স 10 বছর, বাচ্চা নাই। আছে না নাই? তো এইবার শ্বশুর বাড়ির পক্ষের লোকেরা বলে গেলে আবাজা, এরপর কি যেন আছে, এইগুলো তো শব্দ, হ্যাঁ যাই হোক, বাইজা খুরা আমল না তা বল না। তো এইগুলার আমার কাছে একটা ভাষা আছে, আমি বলি সন্তান কি এটা বিল্ডিং বানাবার মতো যে টাকা আছে, রড সিমেন্ট ইট দিয়ে বিল্ডিং একটা বানিয়ে ফেললাম? সন্তান কি এমন? এটা যতক্ষণ পর্যন্ত উপর থেকে ইশারা না হবে, যতই সুস্থ হোক না কেন, সন্তান হবে না। সন্তান হওয়া না হওয়া কার হাতে? নাকি ডাক্তারের হাতে? হ্যাঁ, ডাক্তার দেখাবো সুন্নাত হিসাবে, কিন্তু আমার দোয়া থাকবে আল্লাহ পাকের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিবাহ করেছেন, সন্তান হয় না। দ্বিতীয় বিবাহ করেছেন, দ্বিতীয় স্ত্রীর ঘরেও কোনো সন্তান হয় না। এবার কেমন লাগে কোন? এবার কেমন লাগে? মাঝখানে একটা কথা বলবো, হ্যাঁ, সন্তান হওয়া না হওয়া
এটা আল্লাহ পাকের ইচ্ছা। কার ইচ্ছা? ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের। আমাদের ভারতবর্ষে একজন বড় বুজুর্গ ছিলেন, ওনার নাম ছিল আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। এই থানভীর দুটো বিবাহ ছিল। প্রথম বিবাহ করেছেন, সন্তান হয় না। দ্বিতীয়বার আবার বিবাহ করেছেন, এই গর্ভে কোনো সন্তান নাই। ওই সিনি কামদাই ভাই। এবার ওনার শায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি, ওনার কাছে উনি চিঠি লিখেছেন, হযরত প্রথম বিবাহ করলাম, সন্তান হয় না। দ্বিতীয় বিবাহ করলাম, সন্তান হয় না। একটু পানি পড়া, তেল পড়া, একটু দোয়া দুরূদ শিখিয়ে দেন, যেন আমি আশরাফ আলীর সন্তান হয়। যে যেমন তার কথাও তেমন। বুঝেন না মনে হয়? যে যেমন তার কথাও তেমন। এবার থানভী রহমতুল্লাহি আলাইহি বড় আশা নিয়ে, আবেগ নিয়ে, তখন তো আর ফোন ছিল না, চিঠির আদান প্রদান, বড় আবেগ নিয়ে, আশা নিয়ে থানভী রহমতুল্লাহি আলাইহি বসে আছেন, কবে শায়েখের দরবার থেকে চিঠি আসবে আর আমল করব, আমার গর্ভে সন্তান আসবে। কিন্তু গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বড় আজীব একটা চিঠি লিখে দিয়েছেন। উনি চিঠির ভিতরে লিখেছেন, ওরে আশরাফ, শুনে নাও, তোমার যদি সন্তান হতো, তোমার যদি মেয়ে সন্তান হতো অথবা কন্যা সন্তান হতো, তুমি আবেগ দিয়ে সন্তানকে ভালোবাসতা, আদর দিতা, আদরের চুম্বন করতা, আলিঙ্গন করতা। আমি গঙ্গোহী চাই, যেই আবেগ আর ভালোবাসা নিয়ে তুমি তোমার সন্তানের কপালে চুম্বন করতে আর আলিঙ্গন করতে, আমি গঙ্গোহী চাই ওই আবেগ আর ওই ভালোবাসা দিয়ে তুমি আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে সিজদা করো। এই চিঠি যখন থানভী রহমতুল্লাহি আলাইহি পেয়েছেন, পাওয়ার পরে উনি নিশ্চিত হয়ে গিয়েছেন যে আমার ঘরে আর কোনো সন্তান হবে না। তো থানভী রহমতুল্লাহি আলাইহি প্রায় 1500-র উপরে কিতাব লিখেছেন। কয়টা কিতাব লিখেছেন? 1500-র উপরে। আমরা জীবনে কিতাব পড়েছি কয়টা? কয়টা কিতাব পড়েছেন? লিখছেই উনি, ওনার জীবনে কিতাবই লিখেছেন 1500। 15টা না, 1500-র উপরে, 1500। কথা বুঝেছেন? এই লোকের সন্তান নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি প্রথম বিবাহ করলেন, সন্তান নেই। দ্বিতীয় বিবাহ করেছেন, এই গর্ভে কোনো সন্তান নেই। দ্বিতীয় বিবাহের বয়স 80 বছর হয়ে গিয়েছে, এবারও কোনো সন্তান নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের চামড়া ঘুচিয়ে গিয়েছে, হাড়ের ভিতরে ক্যালসিয়াম শুকিয়ে গিয়েছে, শারীরিক শক্তি দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু নবী তো নবী, এবার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যদিও আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার চামড়া ঘুচিয়ে গিয়েছে, আমার হাড়ের ভিতরে, হাড়ের ভিতরে ক্যালসিয়াম শুকিয়ে গিয়েছে, আমার ভিতরে শারীরিক দুর্বলতা চলে এসেছে, কিন্তু আপনি তো হাইয়ুল কাইয়ুম, আপনি যেমন আছেন, যেমন ছিলেন, এখনো তেমন আছেন, সামনেও তেমন থাকবেন। আপনি পারেন এই বৃদ্ধ বয়সে আমি ইব্রাহিমকে সন্তান দিতে। পারে কি পারে না? এবার নবী ইব্রাহিম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন না সবাই, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা সন্তান হওয়ার দোয়া। কিসের দোয়া? এই তো বিদিত ছাড়া তাবিজ দিয়ে দিলাম। যাদের সন্তান হয় না,
এই দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, এই দোয়াটা কারেন্টের মতো কাজ করে, কারণ এই দোয়াটা ইব্রাহিম নবীর দোয়া, এই দোয়াটা কোরআনে বর্ণিত দোয়া, এই দোয়াটা নবীজি তেলাওয়াত করেছেন, এই দোয়াটা সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেছেন। ১৫০ বছর ধরে হাজার হাজার হাফেজ এই দোয়াটা পড়তে পড়তে আমাদের পর্যন্ত এসেছে। এই দোয়াটা কেউ যদি পড়ে আর আল্লাহর দরবারে দোয়া করে, ওলামায়ে কেরাম আরেকটা কথা বলেন, এই দোয়াটা এই দোয়াটা মেশ জাফরান কালি দিয়ে লিখে যদি স্বামী আর স্ত্রী দুইজনে ভাগযোগ করে 40 দিন পানি খায়, আর যদি স্বামী আর স্ত্রী একসঙ্গে থাকে, ওলামায়ে কেরাম বলেন আল্লাহ পাক তাকে সন্তান দিয়ে দিবে বিনা প্রেসক্রিপশনের ট্রিটমেন্ট দিয়ে দিলাম। ইব্রাহিম নবী দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আমার 80 বছরের উপরে বয়স, বৃদ্ধ হয়ে গেলাম, সন্তান হয় না। দোয়া করতে করতে এবার একদিন স্বপ্ন দেখে ওই সেই ভিক্ষুকের জামাত আবার ইব্রাহিম নবীর কাছে এসে বলেছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, শুনো, সন্তানের সুসংবাদ গ্রহণ করো। এবার স্ত্রীকে বলল, শুনছনি, আল্লাহ পাক তো সন্তানের সুসংবাদ দিয়েছে। তখন তো আর কাটি মাটি এইগুলো ছিল না, শারীরিক অবয়ব দেখে মা বোনরা বুঝতো যে তার সন্তান এসেছে। তো কিছুদিন পরে দেখে যে না, আসলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সন্তান পেটে এসেছে। অনেক লম্বা চড়া ঘটনা। এবার যখন সন্তানের জন্ম হলো, গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম, ছোট ছোট দুগ্ধপায়ী সন্তানকে মক্কা আবাদ করার জন্য রেখে এসেছিল। মনে আছে এই ঘটনা? গত জুমাতে বলেছিলাম নাকি আগের জুমাতে? তো এবার যখন সন্তান বড় হলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আচ্ছা বলেন তো, প্রথম বিবাহ করলাম, সন্তান হলো না, দ্বিতীয় বিবাহ করলাম, বিবাহের বয়স 80 বছর ঊর্ধ্বে। এবার যদি গর্ভে একটা সন্তান আসে, এই সন্তানটা যখন জন্মগ্রহণ করবে, এই সন্তানটা কি পরিমাণ আদরের হবে? ও কথাও কয় না। আসেননি আপনারা মসজিদে? তালে তালে তাল মিলায় দেন। এই সন্তানটা এবার কি পরিমাণ আদরের হবে? আর যার বিয়ের 1 বছর পরে সন্তান হে কি বুঝবো? হাসে, না চাইতেই শোনায় সোহাগা, না চাইতেই, বুঝেন না মনে হয়, না চাইতেই বিবাহের 1 বছর পরে আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, সে এইটার বিরহ বিচ্ছেদ কি বুঝবে? যার সন্তান হয় না, ডাক্তারের পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খোয়ায়, পানি পড়া তেল পড়া নিতে নিতে সব হুজুর খেজুর শেষ, সে না বুঝবে এরপরে সন্তান আসলে কত কদর। তো ইব্রাহিম নবীর প্রথম গর্ভে সন্তান নেই, দ্বিতীয় গর্ভে 80 বছর বয়সে সন্তান। বলেন তো এই সন্তান কত আদরের হবে? এবার নবী ইব্রাহিম ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া, যখন
উপনীত বয়সে উপস্থিত হলো, বাবার সাথে হাঁটতে পারে। এবার বাবা যেখানে যায় আঙ্গুলটা ধরে সন্তান ইসমাইলকে নিয়ে যায়। দাওয়াতের কাজে বের হয়, ইসমাইলের আঙ্গুলটা ধরে নিয়ে যায়। যেখানে যায় সন্তান ইসমাইলকে নিয়ে যায়। এবার সন্তানকে ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বোঝে না। উঠতে সন্তান, বসতে সন্তান, খাইতে সন্তান, ঘুমাতে সন্তান, যেখানেই যায় সেখানেই সন্তান। আছে না নাই? আল্লাহ পাক বলে, হায় রে হায়, কি রে ইব্রাহিম, সন্তান দিয়ে ভুল করলাম নি? বুঝেন না মনে হয়? আগে তো যাই একটু ডাক্তার, এবার সন্তান পেয়ে তো আর আমি আল্লাহরে ভুলে গিয়েছো বললে বুঝবেন, মন দিয়ে শুনতে হবে। প্রথম সন্তান যখন হয়, প্রথম সন্তান সবারই আদরের হয় কিনা বলেন? প্রথম সন্তান সবারই আদর হয়। আমিও আমার বাবা বংশগত বড় সন্তান, আমার দাদা ছিল বংশগত বড়, আমার বাবা বংশগত বড়, ওই সূত্রে আমিও বংশের বড় ছেলে। আদর কি জিনিস সেটা আমার কোনে জিগাইবেন, এখন না পরে। বড় সন্তান আদরের হয়। দ্বিতীয় সন্তান যখন আসে, হায় রে হায়, তখন বড় সন্তানের আদর কমে না, বরং বাবা মা দ্বিতীয় সন্তানের প্রতি খেয়াল রাখার কারণে মাঝে মাঝে একটু কমি হয়। কথা বলেন, কমি হয়। তখন বড় সন্তান কি বলে, বুঝেছি মা, ভাইয়াকে পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছো। কয়নি কতক্ষণ না যাবে, বুঝছি বোনকে পেয়ে মা তুমি আমাকে ভুলে গিয়েছো, তুমি আর আমাকে আদর করো না। তোমার লোকে কথা বলতে না, আছে না? খামো না, যাও 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 যাও। আহা, তো আল্লাহ পাকের কথাটা কেমন যেন এমন, রে ইব্রাহিম, যখন সন্তান আমি তোমাকে দিই নেই, প্রথম বিবাহ করেছো সন্তান নেই, দ্বিতীয় বিবাহ করলা 80 বছর পর্যন্ত কোন সন্তান তোমার গর্ভে নেই। এবার আমি যখন সন্তান তোমাকে দিলাম, এবার যখন সন্তান হাঁটতে পারে, চলতে পারে, সব সময় সন্তানকে নিয়ে থাকো, যেখানে যাও সেখানে সন্তানকে নিয়ে যাও। কিরে ইব্রাহিম, কি হলো, আমাকে ভুলে গিয়েছো নি? ভুলছো কি ভুলছো না, একটু পরীক্ষা আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ে নিব। এটাই কুরবানির সূচনা। এটাই কি কুরবানির সূচনা। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ করা হলো, ইন্নী আরা ফিল মানাম আযবাহুকা, পরে বলেন ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন, ও মিয়া, তোমার সব থেকে প্রিয় বস্তুকে তুমি আল্লাহর জন্য কোরবানি করো। উনি প্রথম দিন স্বপ্নে দেখার পরে 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। নবী ইব্রাহিম পরের দিন 1000 উটকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কোরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দিন আবার যখন স্বপ্ন, আরো বেশি কোরবানি করে দিলে। আল্লাহ পাক বললেন, রে ইব্রাহিম, হয় না, আমি তোমার প্রিয় জিনিসের কোরবানি চেয়েছি। 100 উট এটা তোমার কাছে প্রিয় না, হায় রে হায়, 1000 উট এটা তোমার কাছে প্রিয় না। আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা,
এবার নবী তো নবী, নবীরা কখনো ভুল করেন না, নবীদের কখনো ভুল হয় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন, হায় রে হায়, এই মুহূর্তে আমার সন্তান ইসমাইল ছাড়া আমার কাছে আর প্রিয় কোনো বস্তু নেই। এবার ইব্রাহিম সন্তান ইসমাইলকে বললেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওরে সন্তান, কলিজার টুকরো ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ পাক আমাকে বলেছেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, যবহ করতে হবে। আন্নী আযবাহুকা, তোমার কি খবর, তুমি কি বলো? ফানজুর মাযা তারা। সন্তান ইসমাইল বলে, ফানজুর মাযা তারা, যেমন বাবা তেমন সন্তান, আছে না নাই? বাবার মতন সন্তান কোনোদিনও হয় না, আবার কিছু কিছু বাদও হয় না। কথা বলেন, যোগ্য সন্তানের যোগ্য বাবার যোগ্য সন্তান হয়। যেমন বাবা আল্লাহর পাগল, সন্তানও আল্লাহর পাগল। এবার ইসমাইল বললেন, ফানজুর মাযা তারা। বাবা ভয় নাই, সমস্যা নাই, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت فعل ما تؤمر। ইসমাইল বললেন, আবাত ফাআল মাযা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবারে, আপনি ভয় পেন না, যে আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করা হবে, আমাকে যবহ করা হবে, আর আমি পালিয়ে যাব, আমি আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হব, কোশ্চিন কালো এটা সম্ভব না। ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবারে, ভয়ের কোনো কারণ নেই। যখন হুকুম হবে, যখন হুকুম হয়েছে, যখন আপনি আমাকে যবহ করবেন, আমাকে অবশ্যই ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আমি হব, আমি সবর করব, আমি আল্লাহ পাকের এই আদেশকে আমি মেনে নিব। আচ্ছা বলেন তো, প্রথম বিবাহ সন্তান নেই, দ্বিতীয় বিবাহ 80 বছর বয়স, সন্তান নেই। এবার সন্তান যখন পারফেক্ট বয়সে উপনীত হলো, এবার আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ যবই করো, এটা কোনো জ্ঞান কাজ করে? এই হুকুম মাথায় ধরে, এই হুকুম যদি কেউ বিজ্ঞান দিয়ে চিন্তা করে, বিজ্ঞান এখানে ফেল। কেউ যদি আল্লাহ পাকের এই হুকুমটাকে বিবেক দিয়ে বিশ্লেষণ করতে চায়, বিবেক এখানে ফেল হয়ে যাবে। প্রথমেই বলেছিলাম, নবী ইব্রাহিমের সাথে আল্লাহ পাকের বন্ধুত্বের সম্পর্ক ছিল। বন্ধুত্বের ভিতরে ঘাঁটি হয়নি, একটু হেরফের হয়েছে। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য বিবেক বুদ্ধির বাইরে হুকুম আল্লাহ পাক ইব্রাহিমকে দিয়ে দিলেন। হায় রে হায়, আকলে ধরে না, বুদ্ধি কাজ করে না, আদরের সন্তান। হায় রে হায়, 80 বছর বয়সের সন্তান, এটাকে বলে এবার যবই করতে হবে। আসলেই যারা ইমানদার হয়, মুমিন হয়, আল্লাহ পাকের আশিক হয়, এরা সব কিছু থেকে আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার হয়, যারা মুমিন হয়, এরা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। এদের ভালোবাসাটা স্ত্রী থেকেও এরা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, সন্তান থেকেও এরা আমি আল্লাহ পাককে বেশি ভালোবাসে। ক্ষমতা, ধন সম্পদ, দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে আমি আল্লাহকে মুমিনরা বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ আরেফ বলে শরাবে মুহাব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत में तेरे मिटा दे खुदाया, तेरे दर से मुझको लगा दे खुदाया। एक ईमानदारेर कविता। ईमान बले आल्लाह अपनी आपनार मोहब्बत भालोबासा आमाके दान करें। আল্লাহ আপনার মোহাব্বত ভালোবাসার ভিতরে আমাকে ডুবিয়ে দেন। আপনার মোহাব্বত ভালোবাসার আগুনে আমাকে জ্বালিয়ে ভস্ম করে দেন। আপনার মোহাব্বতের সাগর আপনি আমাকে একটু পান করার তৌফিক দান ফরমান। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया। लम्बा चौड़ा कथा समय नेই। এবার জবাই করার জন্য যখন পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছিল, অনেক লম্বা চৌড়া ইতিহাস। স্ত্রীকে বললেন বেড়াতে নিয়ে যাব, সাজগুজ করে দাও। এখানে অনেকে অবুঝ যাদের দিনের বুঝ নাই, এরা বলে নবী ইব্রাহিম মিথ্যে কথা বলেছে। উনি মিথ্যে বলেননি, সর্বশ্রেষ্ঠ বন্ধু ইব্রাহিম বললেন বন্ধুর বাড়িতে নিয়ে যাব, তাকে একটু সাজগোজ করে দাও। সর্বশ্রেষ্ঠ বন্ধু আল্লাহর বাড়িতে তাকে দিয়ে আসবে, এজন্য স্ত্রীকে বলেছে সাজগোজ করে দাও। আসার সময় 3 জায়গাতে সন্তানকে ধোঁকা দিয়েছে শয়তান। হাজিরা 3 জায়গা গিয়ে পাথর মারে। প্রথম এক জায়গা বড় শয়তান, মেজ শয়তান, আর কতক্ষণ না ছোট শয়তান। প্রথমবার শয়তান ইসমাইলকে বলে তোমাকে কিন্তু বেড়াতে নেয় না, তোমাকে কিন্তু জবাই করার জন্য নেয়। ইব্রাহিম বলে, ইসমাইল বলে আমি জানি তো আমাকে জবাই করার জন্য নিবে। কার এত সৌভাগ্য আছে যে আল্লাহর জন্য জবাই হবে? আমি ইসমাইল আল্লাহর জন্য জবাই হব। যেমন বাবা তেমন সন্তান। যাওয়ার সময় দেখবেন আপনার ওই মিনাতে গিয়ে দেখা যায় উপরে ছোট্ট একটা মিনার বানানো আছে, যেখানে ইসমাইলকে শোয়া ছুরি চালিয়েছিল। মুআল্লিমরা মিনার ময়দান থেকে দেখায় ওই যে ছোট্ট একটা মিনার বানানো এখনো আছে। তো যখন ওই পাহাড়ের উপরে উঠতেছিল, এবার ছোট্ট সন্তান ইসমাইল বাবার কি বলে দেখেন, বাবা ইব্রাহিম আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন। এই ভালোবাসা আসল ভালোবাসা নয়, আসল ভালোবাসা হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, ওনার সাথে ভালোবাসা হলো আসল ভালোবাসা। সুতরাং তার ভালোবাসার সার্টিফিকেট অর্জন করতে হবে। সুতরাং বাবা গো শুনেন, আমাকে যখন জব করবেন কালো একটা কাপড় দিয়ে আমার মুখটাকে চেহারাটাকে ভালো করে বেঁধে নিয়েন। কারণ আপনি বাবা, আমি সন্তান,
চোখে চোখে চোখ পড়তে পারে, চোখে চোখে চোখ পড়লে আল্লাহ পাকের হুকুমের বিপদে ব্যাঘাত হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য আমার চেহারা যেন আপনার ফেস টু ফেস না হয়। আর শুনেন বাবা, আমার দুটো হাত পিছন দিয়ে ভালো করে বেঁধে নিয়ে, আমার পাটাও ভালো করে বেঁধে নিয়ে, কারণ হলো জবাই করার কারণে যদি আমি হাত দিয়ে ছটফট করি, মুরগির মতো ছটফট করি, এটা আপনি বাবা সহ্য করতে পারবেন না, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য আমি যেন নাড়াচাড়া করতে না পারি, হাতটাকে ভালো করে বেঁধে নিয়েন। আর আমাকে চিৎ করে শোবেন না, আমাকে ভুট করে শোবেন, যেন ওই কালো কাপড়ের ফাঁকা দিয়ে আমি যেন আপনি বাবাকেও দেখতে না পারি, আমাকে ভুট করে শোবেন। কারণ যদি আমি দেখি যখন ছুরি চালাবেন তখন ব্যথা লাগতে পারে, আমি যদি তখন বাবা বলে ডাক দিই, তখন আল্লাহর নাম নেওয়ার পরিবর্তে আপনার নাম আমার মুখ দিয়ে চলে আসবে। আহা, কি পাগলের পাগল! বাবার এই সিস্টেমে আপনি আমাকে জবাই দিয়ে, এবার যখন শোন হলো, যখন ছুরি চালানো শুরু করেছে, হায় রে হায়, সাত তবক আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতা আল্লাহর দিকে তাকিয়ে আছে। আল্লাহ কি করতে চাচ্ছেন আমরা তো কিছুই বুঝি না, এটা আবার কোন ধরনের বিধান, এটা আবার কোন ধরনের পরীক্ষা ইব্রাহিমের কাছ থেকে আপনি নিচ্ছেন? আল্লাহ ছুরি চালানো শুরু করেছে, কাটে না, রাগ হয়ে ছুরি এভাবে ফিকে দিয়েছেন, পাথরে আঘাত করেছেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে ছুরি অপর দিকে চলে গিয়েছে। উনি দেখলেন না না, চাকু তো ধার আছে, আবার চাকু এনে আবার যখন ছুরি চালানো শুরু করলেন, আসমানের ভিতরে ফেরেশতা জিবরিল আল্লাহকে বললেন, আল্লাহ আদেশ করবেন কখন, যাব কখন, তাড়াতাড়ি বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে, ওরে জিবরিল শুনো, পরীক্ষায়, ভালোবাসার পরীক্ষায় ইব্রাহিম পাস, ভালোবাসার পরীক্ষায় আমার ইসমাইলও পাস। তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরিয়ে দাও, ছুরির নিচে দুম্বাকে শোয়া দাও। পরীক্ষা হয়েছে, পাস হয়ে গেল। এবার যখন ইব্রাহিমের হাতের ভিতরে রক্ত লেগেছে, সলসল করে যখন রক্ত বের হয়ে গিয়েছে, এবার উনি চোখ খুলে দেখে সন্তান ইসমাইল সামনে দাঁড়িয়ে আছে, আর দুম্বা নিচে জবাই হয়ে গেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার কুরবানি সাকসেস, তুমি ভালোবাসার পরীক্ষায় তুমি পাস করেছো। আর তুমি শুনে নাও, তোমার এই পরীক্ষা, তোমার এই অবস্থা, তোমার এই ভালোবাসার টেস্টে আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ পাকের এত ভালো লেগেছে, আল্লাহ পাকের এত মজা লেগেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে প্রত্যেকের উপরে ওই নমুনায় ছুরি চালানো, জবাই করা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। যাও এবার সবাই বৎসরে কুরবানি করো, দিবে কেউ উট জবাই দিবে, কেউ দুম্বা জবাই দিবে, কেউ গরু জবাই দিবে। যাও, এটা তোমাদের কোরবানি না, আমার ওই বন্ধুর ওই ভালোবাসাটা, ওই ভালোবাসার নিদর্শনটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, প্রত্যেক বছর আমি দেখবো আর আমার ওই বন্ধু ইব্রাহিমের স্মৃতি আমি মনে করব। এর নাম হলো কুরবানি।
এর নাম কি? কোরবানি। তো এইবার বুঝেন কোরবানিটা কত সতর্কভাবে হওয়া দরকার। মন থেকে নাকি টাকা থেকে? হ্যাঁ, মন থেকে নাকি আবেগ থেকে? মন থেকে নাকি মনের গভীর ভালোবাসা থেকে কোরবানি? টাকার শক্তির বিনিময়ে কোরবানি নাকি ভালোবাসার শক্তির বিনিময়ে কোরবানি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ইব্রাহিম এবং ইসমাঈলের মতো কোরবানি করার মতন তৌফিক দান করুন।